আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মসজিদ মাদ্রাসার সভায় অনেক লোক টাকা দেয় এবং সেই লোক কত টাকা দিয়েছে সেটা মাইকে বলা হয়। এরকম টাকা দিয়ে মাইকে বললে টাকাগুলো দান হবে কিনা? স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবেন? গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? মোহাম্মদ তোফায়েল আপনি প্রশ্ন করেছেন, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মসজিদ মাদ্রাসার সভায় অনেক লোক টাকা দেয় এবং সেই লোক কত টাকা দিয়েছে সেটা মাইকে বলা হয়। এরকম টাকা দিয়ে মাইকে বললে টাকাগুলো দান হবে কিনা? ভাই তোফায়েল, দানের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তুবদুস সাদাকাত ফানি'আম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ইলা আখিরিল আয়াহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা সদকাকে প্রকাশ্যে দাও সেটা কতই না ভালো, আর যদি গোপনে দাও তাহলে তোমাদের জন্য সেটাও ভালো, বেশি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে দানকে ভালো বলে অভিহিত করেছেন। তাহলে কেউ যদি দান প্রকাশ্যে করে মানুষকে জানিয়ে দেয় আর তার উদ্দেশ্য যদি থাকে আমার এই প্রকাশ্যে দেওয়া দেখে অন্য আরো অনেকেই অংশগ্রহণ করবেন, দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ, এটা খুবই প্রশংসনীয় হবে, এটা নিন্দনীয় হবে না। কিন্তু যদি প্রকাশ্যে দানটা করা হয় এই জন্য যে যাতে মানুষ জানে আমি দিছি এবং আমাকে মানুষ বাহবা দিবে, আমি মানুষের কাছে স্বীকৃতি পাবো, আমার একটা অবস্থান থাকবে, আমার দানের কথাটা মানুষ জানবে, এই উদ্দেশ্য যদি জানানো হয় তাহলে সেটা গর্হিত হবে। বলা বাহুল্য, আজকাল মাহফিলগুলোর বেশিরভাগই হয়ে থাকে যারা নিজেরা দান করে থাকেন তাদের পক্ষ থেকে যদি প্রচারের কোনো উৎসাহ বা আগ্রহ থাকে তাহলে এই উদ্দেশ্যেই সাধারণত হয়ে থাকে, যেটা গর্হিত এবং জঘন্য। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার চেষ্টা থাকতে হবে। তবে হ্যাঁ, মাহফিল কর্তৃপক্ষ যদি কারোর দানের কথা ঘোষণা করেন যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে সেটা নিন্দনীয় হবে না, কিন্তু বিষয়গুলো আসলে শোয়িং এর পর্যায়ে চলে যাচ্ছে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ্যের চাইতে অপ্রকাশ্যে বা গোপনে দানের জন্য উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন কিছু ব্যক্তির জন্য অনেক মর্যাদা এবং ফজিলতের কথা। তার ভিতরে একটা হলো যারা বাম হাতে দান করে তার ডান হাত জানে না, অথবা ডান হাত দান করে তার বাম হাত জানে না। এটা প্রশংসনীয় একটি দানের পদ্ধতি এবং সেই পদ্ধতি আমাদের ফলো করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন, স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই নাবিল, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তাই লূত আলাইহিস সালাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না, যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, লা তাজিরু ওয়াজরাতুন ভিজরা উখরা, একজনের বোঝা, পাপের বোঝা অন্যজন বহন করবে না। অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না, বিষয়টি এরকম না। যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন। বাপ্পি রহমান আপনি জানতে চেয়েছেন, গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ভাই বাপ্পি, গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে, আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আহলে কুবার প্রশংসায় আয়াত নাজিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি, অর্থ কি, এ সম্পর্কে বেশি রকম মুফাসসিররা যদিও বলেছেন একটা, কিন্তু অনেক মুফাসসিররা ভিন্ন কিছুও বলেছেন। আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুহ দুইটাই ব্যবহার করেন তাদের সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে দুইটাই ব্যবহার করা যাবে, বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও। অতএব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরো ভালো, অসুবিধা নেই। সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাকে বিদআত বলার কোনো কারণ নেই।